আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এই স্পিকারের টেক্সচারটি দেখব। সিম্পল মডেলিং, এটা সিম্পল একটা মডেলিং প্লাস হচ্ছে এটার টেক্সচারটা এমন হবে। ঠিক আছে, টেক্সচারটা আমরা দেখব। টেক্সচারটা হচ্ছে প্রসিডিউরাল টেক্সচার। আপনার এখানে আমি কি প্রেস করছি সেটা এখানে দেখতে পাবেন। আচ্ছা, আমরা প্রথমে একটি সিলিন্ডার নিয়ে নেব। নেওয়ার পর এটাকে স্কেল করব জেড এক্সিস বরাবর। করার পর এটাকে কন্ট্রোল এর মাধ্যমে স্কেলটা অ্যাপ্লাই করে দেব। দেন হচ্ছে আমরা এডিট মোডে যাব, ট্যাব প্রেস করে গিয়ে আমরা কিবোর্ডের উপরে যে নাম্বারগুলো আছে এখান থেকে 2 প্রেস করলে এজ মোড, তারপর 1 প্রেস করলে ভার্টেক্স মোড, আর 3 প্রেস করলে হচ্ছে ফেস মোড। আমরা ফেস মোডে গিয়ে উপরে এবং নিচের ফেস সিলেক্ট করে দেন হচ্ছে এটাকে বেভেল করব, কন্ট্রোল বি এর মাধ্যমে বেভেল করব। ইনাফ। আচ্ছা, এতটুকু করার পর আমরা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করব, করার মাধ্যমে একটা ক্লিক, দুইটা ক্লিক, দেন হচ্ছে এখানে লুপ কাট অ্যান্ড স্লাইড, এটাকে আমরা এক্সপান্ড করব। করার পর নাম্বার অফ কাট, কয়টা কাট আমরা এখানে রাখতে চাচ্ছি সেটা এখান থেকে আমরা দিতে পারবো। বক্স, এরকম বক্স আকারে আসলে আচ্ছা 25টা মেবি ঠিক আছে। দেন হচ্ছে আমরা শিফট প্রেস করে নিচের ফেসটা সিলেক্ট থাকা অবস্থায় শিফট ডি ডুপ্লিকেট, রাইট ক্লিক, তারপর হচ্ছে পি সিলেকশন, সেপারেট বাই সিলেকশন, দেন হচ্ছে অবজেক্ট মোডে এসে দেন হচ্ছে এই নিচের ফেসটা, এটা কিন্তু আলাদা যেটা আমরা সেপারেট করলাম, এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক, সেট অরিজিন টু জিওমেট্রি, দেন হচ্ছে এটাকে আমরা আবার এডিট মোডে যাব, থ্রিতে প্রেস করব, এটাকে সিলেক্ট করব, দেন হচ্ছে নামপ্যাড থেকে 1 প্রেস করব ফ্রন্ট ভিউয়ের জন্য, দেন হচ্ছে এক্সট্রুড জেড, আমরা এতটুকু এক্সট্রুড করলাম। দেন হচ্ছে উপরের ফেস এবং নিচের ফেসটা আমরা সিলেক্ট করব, দেন হচ্ছে কন্ট্রোল বি, সামান্য বেভেল, আই থিঙ্ক এটা ঠিক আছে। দেন হচ্ছে আমরা অবজেক্ট মোডে এসে দেখব, এটাকে আরেকটু আমরা এক্স ওয়াই, ঠিক আছে, এক্স এবং ওয়াই স্কেল করবো এটাকে। তার জন্য আমাদের কি করতে হবে, নামপ্যাড ফ্রন্ট ভিউ, তারপর হচ্ছে রাইট ক্লিক, সেট অরিজিন টু জিওমেট্রি, তাহলে আমাদের অরিজিনটা এখানে এসে পড়লো। দেন হচ্ছে আমরা স্কেল করব এটাকে বাউন্ডিং বক্স, মানে এটার সেন্টারকে কেন্দ্র করে এটা স্কেল হবে। তাহলে আমরা কিবোর্ড থেকে প্রেস করব এস, শিফট জেড, তাহলে আমাদের এটা এক্স এবং ওয়াই অক্ষ বরাবর এটা স্কেল হবে। ঠিক আছে, স্কেল শিফট জেড, দেন হচ্ছে সামান্যতম একটি স্কেল, আই থিঙ্ক এটা ঠিক আছে। আচ্ছা, তারপর এই দুটো সিলেক্ট থাকা অবস্থায় শেড অটো স্মুথ করে দিলাম, আমাদের এরকম একটা রেজাল্ট আসলো। এখন আমরা এটা টেক্সচারে চলে যাব। টেক্সচারে এটাকে আমরা এক্সপ্যান্ড করার পর সেটা এডিটরে আনবো। এখান থেকে আমরা একটা ম্যাটেরিয়াল দিয়ে দেব, এটার নাম দেব হচ্ছে স্পিকার নেট, ঠিক আছে। দেন হচ্ছে এখানে কি হলো, আমরা ম্যাটেরিয়ালটা নেওয়ার পর আমাদের অবশ্যই ম্যাটেরিয়াল প্রিভিউ থেকে থাকতে হবে, এখান থেকে ম্যাটেরিয়াল প্রিভিউ। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা আমাদের ম্যাটেরিয়ালের কালার চেঞ্জ করতে পারছি। ঠিক আছে, আচ্ছা, আমাদের
মূলত যেটা কাজ সেটা হচ্ছে প্রসিডিউরাল টেক্সচারটা মেক করা। তার জন্য আমাদেরকে ভরনাই টেক্সচার নিতে হবে। এখান থেকে আমরা শিফট এ এখানে সার্চ করব ভরনাই টেক্সচার। এই যে পেয়ে গেলাম, এটা আনবো এখানে। তারপর এটাকে আমরা প্রিভিউ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট প্রেস থাকা অবস্থায় লেফট ক্লিক করব, তাহলে আমরা এটার প্রিভিউটা দেখতে পাবো। ঠিক আছে, দেন হচ্ছে এটাকে আমাদের আরেকটা কাজ করতে হবে। এটাতে সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টি প্রেস করব। এই যে ম্যাপিং আর হচ্ছে টেক্সচার কোঅর্ডিনেট, এটা আপনাদের তখনই আসবে যখন আপনাদের এখান থেকে এডিট প্রিফারেন্স এবং অ্যাড অন থেকে নোড wrangler, ঠিক আছে, এই নোড wrangler এটাকে আপনারা চেক মার্ক করে দেবেন, দেন হচ্ছে সেভ প্রিফারেন্স করে দেবেন, তাহলে এই ম্যাপিং আর হচ্ছে টেক্সচার কোঅর্ডিনেটটা আসবে। এটা আসার পর আমরা এটাকে ইউভি করে দেব। ঠিক আছে, এটাকে যদি আমরা একটু ইউভি করি, আমরা এডিট মোডে যাই, একটু ফাস্ট করব। ঠিক আছে, এটাকে আমরা টু প্রেস মানে এজ মোডে গিয়ে এই এজটা সিলেক্ট ওয়ান প্রেস করলে যেমন আমরা ফ্রন্ট ভিউ দেখতে পারি, কন্ট্রোল ওয়ান প্রেস করলে যেমন আমরা ব্যাক ভিউটা দেখতে পারি। ঠিক আছে, এখান থেকে আমরা এই এজ লুকটা ধরবো, শিফট ক্লিক অ্যান্ড হচ্ছে নিচেরটা কন্ট্রোল ক্লিক। ঠিক আছে, এটা সিলেক্ট হওয়ার পর কিবোর্ড থেকে রাইট ক্লিক মার্ক সেম। ঠিক আছে, এখান থেকে আমাদের এটা হবে, ইভিটা হবে। দেন হচ্ছে ট্রিতে প্রেস থাকা অবস্থা আমরা অল সিলেক্ট, দেন হচ্ছে ইউ আনরেড, এখান থেকে আমরা স্মার্ট ইভি দিতে পারি। ঠিক আছে, এটা এমন আসলো, এটা কি কোথাও প্রবলেম করছে কিনা, আমরা এটাকে অ্যাঙ্গেল মানে অ্যাঙ্গেল বেজও করতে পারি, ইউ আনরেড অ্যাঙ্গেল বেজ। ঠিক আছে, করার পর এটা এমন আসলো। আচ্ছা, এখন আমরা টেক্সচারে চলে যাই। আচ্ছা, আমরা ফ্রন্ট ভিউ থেকে দেখব। ঠিক আছে, ফ্রন্ট ভিউ থেকে দেখব, এটাকে আমরা স্কেল করব ধরেন 50। এটা এমন দেখা যাচ্ছে, আমরা এই র্যান্ডমটাকে কমিয়ে আনবো, তাহলে আমাদের এই যে শেপটা আসলো, আমাদের টেক্সচার কিন্তু মোটামুটি হয়ে গেছে। ঠিক আছে, 50% হয়ে গেছে, আর 50% করতে হবে। তার জন্য আমাদেরকে কি করতে হবে, এখান থেকে আমাদেরকে একটা সিস্টেম আনতে হবে। সেটা কি, আমরা এখন একটা নোড নেব, সেটা হচ্ছে ম্যাথ নোড। ঠিক আছে, এখানে সার্চ করবো MATS ম্যাথ নোড, এটাকে আমরা এখানে কানেক্ট করে দিলাম। দেন হচ্ছে এখান থেকে আমরা লেস দেন দিব। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদেরকে দুটা ভ্যালু এখানে আমাদেরকে শো করছে। ঠিক আছে, থ্রেশহোল্ডটা যদি আমরা বাড়াই কমাই, দেন হচ্ছে এটা আমরা ভালো বুঝতে পারবো। ঠিক আছে, লেস দেনটা কি করছে, এখানে ব্ল্যাক ভ্যালুটা বাহিরে এবং হোয়াইট ভ্যালুটা হচ্ছে আমাদের ভিতরে। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা আরেকটা দেখি গ্রেটার দেন, সেটা হচ্ছে ব্ল্যাক ভ্যালুটা হচ্ছে মানে ভিতরে, হোয়াইট ভ্যালুটা হচ্ছে বাহিরে। এখান থেকে আমরা লেস দেনটা দেব, ব্ল্যাক ভ্যালুটা বাহিরে, আমাদের ব্ল্যাক ভ্যালুটা বাহিরের প্রয়োজন, আমরা এটাকে একটু কমিয়ে আনছি। ঠিক আছে, এটাকে আমরা যে কোনো সময় কন্ট্রোল করতে পারবো। তারপর হচ্ছে আমরা একটা মিক্স শেডার নেব। ঠিক আছে, এখান থেকে মিক্স শেডার লিখে সার্চ করলেই আমরা এটা পেয়ে যাব। দেন হচ্ছে এটা কানেক্ট করব। এখানে একটা জিনিস খেয়াল করেন, এই ফ্যাক্টর 1 হচ্ছে হোয়াইট, 0 হচ্ছে ব্ল্যাক। ঠিক আছে, এখানে আপনাদেরকে যদি একটু দেখাই, এটা এই যে ভ্যালুটা, ঠিক আছে, লেস দেনের মানে ম্যাথ নোটের যে ভ্যালুটা, এটাকে যদি আমরা ফ্যাক্টরের সাথে কানেক্ট করি, তাহলে আমরা যেটা দেখতে পারবো যে এখানে কিছুই দেখা যাচ্ছে না। ঠিক আছে,
কিছুই দেখা যাচ্ছে না। দেন হচ্ছে এটাকে যদি আমরা এই মানে মিক্স শেডারে এই প্রথম যেই শেডারটা আছে এটা হচ্ছে ব্ল্যাক ভ্যালু ক্যারি করে, নিচেরটা হচ্ছে হোয়াইট ভ্যালু ক্যারি করে, ঠিক আছে। তাহলে এখানে আমরা এই প্রিন্সিপাল পিএসটিএফ এর এটাকে কানেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। এটা কি করছে, এটা হচ্ছে আমাদের যে বাইরে ব্ল্যাক ভ্যালুটা ছিল সেটাকে ক্যারি করছে, ঠিক আছে। এখন আপনারা বলতে পারেন যে ভিতরে ব্ল্যাক কেন, কারণ হচ্ছে ফ্যাক্টরটা সে এখানে তো একটা মানে ডিসকানেক্ট থাকা অবস্থায় এখানে তো একটা ভ্যালু আছে, ঠিক আছে, যার মাধ্যমে সে কন্ট্রোল হয়। কিন্তু এখানে যখন আমরা ভ্যালুটা কানেক্ট করে দেবো, এটা কিন্তু কন্ট্রোল হচ্ছে এটার মাধ্যমে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদেরকে একটা কন্ট্রোলিং সিস্টেম দিচ্ছে, সেটা হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইট। ব্ল্যাকে আমরা যেটা কানেক্ট করবো সেটা সে মানে সেই ভ্যালুটা সে ক্যারি করবে। এখানে আমরা যে কোনো কালার দিতে পারি, ঠিক আছে। এখানে ব্ল্যাক এবং হোয়াইট সেটা কোনো কিছু মিন করে না, ঠিক আছে। প্রথমটা হচ্ছে ব্ল্যাকের ভ্যালু, মানে আউটার ভ্যালুটা হচ্ছে ব্ল্যাক, যেটা আমরা দেখেছি। আমরা যদি এটা আবার প্রিভিউ করি দেখতে পাবো যে বাইরে আছে ব্ল্যাক, ভেতরে আছে হোয়াইট আছে। তাহলে আমাদের এই যে আমরা যে এটা কানেক্ট করলাম প্রিন্সিপাল বিএসডিএফ, ঠিক আছে, আমাদের প্রথম ভ্যালুটা হচ্ছে ব্ল্যাক। আমরা যদি এটা প্রিভিউ করছি, আপনারা খেয়াল করবেন এখানে কন্ট্রোল শিফট লেফট ক্লিক, ঠিক আছে। ব্ল্যাক ভ্যালুটা কিন্তু এটা নিয়ে নিয়েছে, ঠিক আছে। এখন আমরা ভিতরে আমাদের যে কাঙ্ক্ষিত যে টেক্সচারটা, ঠিক আছে, এই যে মিউজিক, এটা কিন্তু ভিতরে মনে হচ্ছে ভিতরে, ঠিক আছে, ভিতরে এবং লাইটিং আছে এখানে। সো এটা আমরা নিয়ে আসবো। তার জন্য এখানে আমাদেরকে একটা কাজ করতে হবে। এখানে আমরা কালারটা এরকম রাখতে পারি, আপনাদের ইচ্ছা আপনারা কেমন রাখবেন। এখান থেকে আমরা মেটালিকটা বাড়িয়ে দিই, রাফনেসটা কমিয়ে দিই, ঠিক আছে, আপনাদের ইচ্ছা আপনারা কেমন রাখতে চাচ্ছেন। আমরা কিন্তু উপরে এমন রাখবো না, ঠিক আছে, এটা আমরা পরে চেঞ্জ করছি। তারপর হচ্ছে আমরা ব্ল্যাক ভ্যালুটা কিন্তু আমরা কমপ্লিট করলাম, ঠিক আছে। এখন আমরা হোয়াইটেরটা নিয়ে কাজ করব। তার জন্য আমাদেরকে একটা ইমেজ টেক্সচার নিতে হবে, কারণ আমরা হচ্ছে এখানে আমাদের যে টেক্সচারটা হবে, মিউজিক নামে যে টেক্সচারটা হবে, সেটাকে আমরা ইলাস্ট্রেটরে মেক করে নিয়েছি, ঠিক আছে। আপনারা যে কোনো টেক্সট, যে কোনো পিএনজি, জেপিজি এনে এখানে কিন্তু কানেক্ট করতে পারেন, কিন্তু আপনাদেরকে ব্ল্যাক এবং হোয়াইট ভ্যালুটা ঠিক রাখতে হবে। আমি দেখাচ্ছি। আগে ইমেজ টেক্সচারটা নিয়ে আসি। ইমেজ টেক্সচার নামে একটা নোড আমরা এখানে নেব, ঠিক আছে। নেওয়ার পর আমরা কি করব, এটাকে কালারটা কানেক্ট করব এই শেডারের সাথে, ঠিক আছে। আমাদের কোনো কিছু কিন্তু দেখাচ্ছে না, ঠিক আছে। এখন হচ্ছে আমরা এটা ওপেন করব। আমাদের এখানে এই মিউজিক নামে এটা ওপেন করব। দেন হচ্ছে এটা এমন দেখাচ্ছে, ঠিক আছে। দেখেন, আমি আপনাদেরকে সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। একটা বিষয় খেয়াল করেন, আমি কিন্তু এই যে টেক্সটটা একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপরে রেখেছি। আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে হোয়াইট, যেটা দেখাতে চাচ্ছি না সেটা হচ্ছে ব্ল্যাক, ঠিক আছে। সো আমি দেখাতে চাচ্ছি হোয়াইট, সেজন্য এটাকে আমরা এই যে হোয়াইটের ভ্যালুটা, মানে যেটা এখানে ছিল, মানে যদি এটা দেখি, এই যে হোয়াইটের ভ্যালুটা কিন্তু আমরা এই যে ইমেজ টেক্সচারটার মাধ্যমে দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই যে হোয়াইটের ভ্যালুটা। সো এখানে আরও কিছু কাজ করতে হবে আমাদেরকে, এটার ইভিটা ঠিক করতে হবে। তার জন্য আমরা যদি একটু ইভিতে চলে যাই, ইভি আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, তাহলে হচ্ছে আশা করি কিছু শিখতে পারবেন, ঠিক আছে।
আমরা একটা কাজ করি, কিবোর্ড থেকে এল প্রেস করলে এগুলো কি আলাদা সিলেক্ট হবে, ঠিক আছে। আমরা এটাকে এখানে সরিয়ে আনলাম, এল প্রেস, দেন হচ্ছে এটাকে মাঝ বরাবর আনবো, দেন হচ্ছে আমরা টেক্সচারটা একটু খেয়াল করবো, ঠিক আছে। টেক্সচারটা খেয়াল করবো এরকম, আমরা কিন্তু এমন চাচ্ছি না, এটা হচ্ছে রোটেট অবস্থায়, তাহলে আর মানে রোটেট হবে এক্স অক্ষ বরাবর। কন্ট্রোল প্রেস করা অবস্থায় যদি আমরা এটাকে রোটেট করি তাহলে দেখতে পাবো এটা এভাবে রোটেট হচ্ছে, ঠিক আছে। দেখি তো কি হলো, ফ্রন্ট ভিউ এটা এমন দেখাচ্ছে, ঠিক আছে। এটাকে আমাদের মানে উল্টে দিতে হবে, তাহলে মিরর এটাকে রোটেট এক্স, এই যে এখন হয়েছে। দেন হচ্ছে এটাকে আমরা স্কেল করব, ঠিক আছে, স্কেল করে দেব, ঠিক আছে। এখন আমাদেরকে আরেকটা জিনিস ঠিক করতে হবে, সেটা হচ্ছে এটাকে আমরা ইমেজ টেক্সচারের এখানে হচ্ছে রিপিট থেকে আমরা এটাকে এক্সটেন্ড করে দেবো, তাহলে হচ্ছে এটা আমাদের আর রিপিট হবে না, ঠিক আছে। এটা আর রিপিট হবে না। তাহলে কিন্তু আমরা এরকম একটা রেজাল্ট পাচ্ছি। এখন কি করব, এটাতে আমরা কালার র্যাম্প কানেক্ট করব, কানেক্ট করলাম। এখন এখান থেকে আমরা এই হোয়াইট ব্যালোটা, ব্ল্যাক ব্যালোটা দরকার নেই, এখানে হোয়াইট ব্যালোটা যদি আমরা চেঞ্জ করি তাহলে দেখবো আমাদের যে মিউজিক টেক্সটটা আছে সেটা কি হচ্ছে, মানে ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, মানে কালারটা চেঞ্জ হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি করব, ইচ্ছা মতো কালার নিয়ে আমরা এখানে কাজ করতে পারবো। আপনারা চাইলে এটাকে আরও কাস্টমাইজ করে নিতে পারেন। দেখেন এটা তো আমার মানে ছোট ছোট হয়ে গেছে অনেক, এটাকে যদি আমি এই যে লেস দেন এই থ্রেশহোল্ডটির মাধ্যমে একটু কন্ট্রোল করি তাহলে দেখতে পাবো যে এটা হোলগুলো ছোট বড় হচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের এতটুকু কাজ শেষ। আমরা আরেকটু কাস্টমাইজ করতে পারি, কাস্টমাইজ বলতে একটু এডিট করতে পারি। এটা প্রিভিউ দিচ্ছে, এটাকে জি ওয়াই শিফট প্রেস থাকা অবস্থায় এটাকে আমরা একটু উপরে নেব, আচ্ছা। আই থিঙ্ক এরকম আমার কাছে ঠিক লাগছে, আপনারা আপনাদের মতো করে একটু চেক করে নেবেন, ঠিক আছে। আচ্ছা দেন হচ্ছে উপরে এবং নিচের কাজটুকু আমরা মানে কিবোর্ড থেকে স্ল্যাশ, ঠিক আছে, কোশ্চেন মার্ক এবং স্ল্যাশ যেটা একসাথে আছে ওটাকে ক্লিক করলে এটা আমরা আলাদা মানে কি বলে এটাকে আইসোলেট হিসেবে দেখতে পাবো, ঠিক আছে, মানে আলাদা ভিউ হিসেবে দেখতে পাবো। তারপর হচ্ছে ট্যাব প্রেস করে আমরা এডিট মোডে চলে আসলাম। এল প্রেস করলে আমাদের যেই কার্ডগুলো আছে এখান থেকে সিলেক্ট হবে, নিচেরটাও সিলেক্ট করলাম। দেন হচ্ছে এখানে আমরা কি করতে চাচ্ছি, আলাদা ম্যাটেরিয়াল দিতে চাচ্ছি, এটাকে আমরা ডুপ্লিকেট করব, ঠিক আছে। দেন হচ্ছে টপ বটম, আই থিঙ্ক আচ্ছা নিউ নেই, টপ বটম অ্যাসাইন। এখন আমরা এই প্রিন্সিপাল পিএইচডিকে কন্ট্রোল সি দিয়ে কপি, দেন হচ্ছে এখানে এনে পেস্ট, ঠিক আছে। এটা ডিলিট করে দেব, তাহলে কি হলো আমাদের উপরে এবং নিচে আমরা শেপটা আলাদা পেলাম, ঠিক আছে, মানে টেক্সচারটা আলাদা পেলাম। কন্ট্রোল 2 দিয়ে এটাকে আমরা আরেকটু স্মুথ করে নেব,
প্রবলেমটা কিন্তু সলভ করা যাবে, সেটা হচ্ছে এখানে লুপ কাট দিতে হবে। ঠিক আছে, আশা করি এতটুকু বুঝতে পারছেন আপনারা। দেন হচ্ছে আবার স্ল্যাশ প্রেস করলে আমরা এরকম একটা প্রিভিউ দেখতে পারবো। এটা আমরা টপ বটম এই ম্যাটেরিয়ালটাই দেব। দেন হচ্ছে আপনারা এখানে একটা বাটন তৈরি করতে পারেন। ঠিক আছে, বাটন তো আর আপনাদের দেখাতে হবে না, আশা করি পারবেন। কন্ট্রোল শিফটের মাধ্যমে একটা ক্লিক, তারপর হচ্ছে কিবোর্ড থেকে আই ইনসেট, দেন হচ্ছে লুপ টু সার্কেল। ঠিক আছে, প্যাটার্ন আছে, এখান থেকে আমরা প্যাটার্নটা উঠিয়ে দেব। দেন হচ্ছে এক্সট্রুড, ডিলিট ফেসেস, শিফট ডি, রাইট ক্লিক, পিস সিলেকশন, দেন হচ্ছে এটাকে সিলেক্ট করে টু, তারপর হচ্ছে এটাকে সিলেক্ট, দেন হচ্ছে আফটার ফিল, gy টু, আমি একটু দ্রুত করার চেষ্টা করছি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটাতে আপনারা আলাদা ম্যাটেরিয়াল দিতে পারেন। ঠিক আছে, এখান থেকে নিয়ে দেন হচ্ছে এখান থেকে একটা কালার আপনারা চয়েস করতে পারেন। আপনারা আপনাদের মতো করতে পারেন। ঠিক আছে, আমি জাস্ট আপনাদেরকে মানে প্রসেসটা দেখাচ্ছি। এখানে আরেকটা কাজ বাকি আছে আমাদের, সেটা হচ্ছে এখানে আমরা মিউজিক টেক্সটটাকে ইমেশনে কনভার্ট করব। ইমেশন দিব মানে একটু লাইট দিব এখানে, এই জন্য আমাদেরকে ইমেশন এটা নিতে হবে। দেন হচ্ছে আমরা মানে এটার পাওয়ারটা বাড়িয়ে দেব। পাওয়ারটা বাড়ছে কিনা সেটা বুঝতে পারছি না, এটা আমরা রেন্ডার হয়ে গেলে এটা বুঝতে পারব। 0। ঠিক আছে, আপনারা যখন একটা মানে সেট আপ করবেন রেন্ডারের জন্য তখন বুঝতে পারবেন যে আসলে কেমন দেখাচ্ছে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটা অনেক লং হয়ে গেছে, সরি কোথাও কোনো ভুল হয়ে থাকলে। আর আপনারা চেষ্টা করুন, আর আপনাদের কোনো কোয়েরি বা কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্ট বক্সে করতে পারেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।